আমি শুনেছি তুমি ভালো একটা করো, চুটিয়ে থিয়েটার করো। এটার কথা বলছেন আপনি? হ্যাঁ, থিয়েটার যাতে রসিক হয়, এই ফেলনা জিনিস নয়। কি রে, মদের বোতল নাকি? আমি সারা ভাগ বাজারে সারা পুজোকে ভয় করে না। দাঁড়াও, আজ তোমাকে আমি আস্ত গেলে খাচ্ছি। যাকে আমি আস্ত গেলে খেলাম সেই মানুষ আমার সামনে দাঁড়িয়ে হাসছে, আমার সামনে দাঁড়িয়ে হাসছে। বলো বলো তুই কে? চোখের আড়ালে দিয়ে যা, তাহলে তোরও আগের কাজ হবে আর পিনিরও একটা হিল্লে হয়ে যাবে। ওই রাঙাবাবু আসছে, বাড়িতে আছো? আছি। ঘন্টা শুনো বলছি না, তুমি চলে যাও। এ তো তুমি 100 বার বলেছো, আর আমিও বলেছি তুমি না বললেও আমি আসবো। তুমি এত বিপদ, আমি তো তোমার কাছে কিছুই চাইনি বিনোদ। মাঝের মধ্যে তোমার মুখটা দেখতে আসি, তাও তুমি দেবে না। ঘোমটা তোলো, কাছে এসে বলছে বিনোদ, নাইলে আমি জোর করে তোমার ঘোমটা শুনে দেবো। ভীষণ লজ্জা করে, কিন্তু আবার কি? তুমি তাকে সঞ্চয় করে দাও। তুমি মিলিটারি, আমি মিলিটারি। তাই বলি, সত্যি অপরাধী আমার হয় না, পার না। তোমার হয় না, আর আমার কান্না পাচ্ছে। বলি আর কি তোমার ছুটি না? এই মনে করো আমরা তো 5 জন আছি। তুমি যদি নেহাত আমাকে চেপে ধরো, তাহলে আমি কি তোমাকে ফেলতে পারবো? তোমার যে কাজকান্ত আছে, আগে নোটিশ দাও, তারপর তো পাঁচগুলো একটা ধর্মঙ্গ আছে, ওই কাজকান্ত বমি করতে লাগিল। নিয়ে যাচ্ছি, এ আমার হয় না। ওই বিনি
প্রায়শ্চিত্ত করো। দেখি রাঙাবাবু, আবার তুমি এখানে এসেছো। বারবার বলি কলকাতা ছেড়ে দেশে চলে যাও, এ জায়গা ভালো জায়গা নয়। কত সহ্য না জানি, কি ভাবছো তুমি? আছি, তুমি কত নিষ্ঠুর, কিছুই তো দাওনি। মাঝে মধ্যে দেখা করতে আসি, তাও তুমি দেবে না বিনোদ। দাদু না, দেখছো তো আমার কাছে কত লোক। আসো। তোমার লজ্জা কিনে নেই বসতে পেরেছি। বলি হিংসা কি হয় না? আগে না, ভয়টা তো আছে। ভালোবাসায় কি ভয় পাও মানায় না বিনোদ? বলবো প্রায় নাম শুনেছি, হ্যাঁ? সে একজন ধনকুবের। প্রতাপ জয়ের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। কর্মকায় আমাদের তো যেটা করে দিচ্ছে, 25-30 হাজার টাকা যা লাগবে সেই দেবে। আনন্দ হলো কিন্তু তার বিনিময়ে সে কি চাই জানো? তোমাকে। সব শুনেছ? সে আমাকে 2000 টাকা মাইনে দেবে। বহুত আচ্ছা। সবাই আমার সম্মতির অপেক্ষা করছে। কি বলো, রাজি হব? রাজি না হলে তোমাদের যে থিয়েটার চলবে না বিনোদ। থিয়েটার না হলে হয়তো গিরিশ বাবু চলে যাবে, কিন্তু বিনোদিনী রাখি দিয়ে চলে যাবে বিনোদ। তাই বলি কর্মক্রায় হাতে ধরা দেবো? আমার কাছে যদি টাকা লাগবে তাহলে গুরুমুখ হোক আর দুর্মুখী হোক, শুনে পড়ো। তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই, পাথরও আমি নই। দুঃখেও আমার সাথে জল আসে, হিংসায় আমার বুকটা ভেঙে যায়। এ সবই তো তুমি জানো বিনোদ, কিন্তু যে জিনিসটা জেনেও তুমি জানতে চাওনি সেটা আমার এই যে আমি তোমায় ভালোবাসি। তোমার ভালোই তো আমি চাই বিনোদ। এই থিয়েটারের জন্য তুমি যদি নরকেও নেমে যাও, আমার চোখে সেটাই যে স্বর্গ বিনোদ। আমার চোখে সেটাই যে স্বর্গ। নিয়েছি পারাঙ্ক ডালে, আমাকে নিয়ে তোমার কি খেলা ঠাকুর? কি খেলা? কে? দাসুবাবু, আসুন আসুন। কি আর করবো বলো, তোমার কাছে শেষ খেলা আমাকেই আসতে হলো। আসুন আসুন, সম্ভ্রান্ত ব্যক্তির পদে ধুলিতেই আমার ঘর পবিত্র হলো। বসুন। বসানো দরকার নেই, আর সে সময়ও আমার নেই। সময় থাকলে পবিত্র নেই। আরে বোঝোই তো সব, বিমূর্ত নদীগুলো সম্রাজ্ঞী বটেই তো। বটেই তো, সম্ভ্রান্ত ব্যক্তি আমাদের ঘরে আসা আপনার উচিত হয়নি। সে কি আর চিনে, কিন্তু না সে তো উপায় ছিল না। কেউ আসতে রাজি হচ্ছে না, এই অগত্যে আমাকে এই যে দোষটা গিলতে হলো। রাস্তায় যা রোদ, এইটুকু আসতেই আমার মুখের ছাতিটা ফেটে যাচ্ছে। জলটা আপনি এখানে খাবেন না, গরম পানি দেবো? কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এই কতক্ষণের মামলা, আমার পানের দোকান থেকে একটা ডাব খেলেই যথেষ্ট। বানানি মামনি মেয়ে কিনা জিজ্ঞাসা করে নেবেন দাসবাবু। আচ্ছা, আপনি এখানে এসেছেন, কেউ দেখে ফেলেনি তো? আর দেখলেই বা কি হবে, না আসে যে আমার কোনো উপায়ই ছিল না। এই যে যত বড় বড় বাবু দেখছো না, এরা কাজের বেলায় কেউ নেই। এই দাসুনি ওদিকে এই জুতো সেলাই থেকে চন্ডী পাঠ পর্যন্ত সব কাজ আমাকেই করতে হয়। আর আমি বারবারই বললাম ওই নরকে আমি যেতে পারবো না, কিন্তু সবাই ধরে বেঁধে শেষকালে ঠেলে আমাকেই পাঠিয়ে দিল। আমি না এলে নাকি রাজি হবে না। কি কথা দাসবাবু? ওই যে গুরুমুখ রায়ের কথা, আমরা তাকে বলে দিয়েছি আপনার কাছে সে 1500 পাক আর 4000 পাক, আমরা তাতে দেখতে যাব না। আমরা তাকে যেমন বড় বড় মাইনে দিচ্ছি ঠিক তেমন ভাবেই দিয়ে যাব। তাহলে ওই কাজ থেকে কাজে লেগে যাক। আর জমিও আমরা দেখে নিয়েছি, শুধু তোমার জবাবের অপেক্ষা। জবাবের কথা, আর জবাব আর কি? পাগল ছাড়া কি কেউ এমন দাও করে ছেড়ে দিতে পারে? আমি তাহলে তোমার কাছে এলাম বিনিকে বলতে, তাহলে গুরুমুখকে বলে দি কাল থেকে তুমি কাজে লেগে যাও। না না মানে? মানে এই 1500 টাকা উপরি বেতন মানে তোমার কি গায়ে লাগছে না?
দেখো, মনে করো না যে আমরা এই নাটক নিয়ে নেমেছি বলে যা খুশি তুমি বলবে তাই শুনে নেবো। আমরা তো রাস্তায় বসে নেই, আর প্রতাপ জহরির সঙ্গে আমাদের হাতাহাতিও হয়নি। এখন একটা ভালো স্টেজ যদি তৈরি করতে পারি, ওয়েল এন্ড গুড, তাহলে মোদ্দা কথা তোমার কিছু রোজগার হয়ে যাবে। আমি তা চাই না। তোমার এই অকাল বৈরাগ্য সাময়িক বিনোদিনী, যখন তোমার বৈরাগ্য থাকবে না, তোমার যখন রূপ যৌবন থাকবে না, তখন কিন্তু পস্তাতে হবে। তখন আপনাকে জানাবো। তখন গুরুমুখরায়ও থাকবে না। এই তো আমাদের জীবন দাসবাবু, এই তো আমাদের জীবন। চিরদিন আমরা আলিয়ার পিছনে ছুটেছি, আসল বস্তুটাকে কোনোদিন হাতের মুঠোয় পাইনি। এই মৃত্যু চিরচিঠি এখানেই শেষ হয়ে যায়। এটাকে আমি সাধন পীঠ বলে গ্রহণ করেছি। এখানে অর্থ নেই, কিন্তু মর্যাদা আছে, নিরাপদ আশ্রয় আছে। আমাকে লোক দেখাবেন না, আমার গত জীবনকে মুছে ফেলতে দিন। শুধু আশীর্বাদ করুন, অভিনয় সাধনাই যেন আমার সিদ্ধি লাভ হয়। হবে বই কি, হবে বই কি। বলে তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে না, তা হবে কার? তুমি হচ্ছ এই অগ্নিকুল সম্রাজ্ঞী। তোমার অভিনয়ে স্বয়ং নটরাজ মহেশ্বর ওই স্বর্গের থেকে তোমার কাছে সেই আশাতেই তুমি বসে থাকো। আর জানো, ওই রাঙা বাবু হচ্ছে চালাক ছেলে, তোমাকে নিয়ে ফুর্তি করবে, মজা করবে, কিন্তু এই ডাঙায় কোনোদিন তুলবে না, বুঝলে বিনোদিনী? আরে বিনোদিনী দাসী কোনোদিন বিনোদিনী দেবী হবে না। চলি, আমাকে আবার ওই গঙ্গা স্নানটা ছেড়ে যেতে হবে কিনা, এই আমি বেশ সবাই সমাজ বর্ষণী সন্তপুরে পথ চলতে চাই, তবু কেউ আমাকে রেহাই দেবে না। তোমার এই বিশাল রাজ্যে আমার কি চলার পথে নেই ভগবান, আমার কি চলার পথে নেই। আসুন আসুন মাস্টারমশাই। আমায় ভুল বোঝো না, আমার অপরাধ নিও না। দেখো, প্রয়োজনে যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো। প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ওই মাস্টারমশাই। প্রতাপ জৌহরি আর থিয়েটার চালাতে পারবে না, তাই গুরুমুখরায় আমারই করুন। বলতে আমারই লজ্জা করছে, কিন্তু কি করবো বলো? আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না এই থিয়েটার করতে। তার শর্ত আপনি জানেন মাস্টারমশাই? বলতে আমার নিজেরই লজ্জা করছে, কিন্তু আর তো কোনো ব্যক্তি আসছে না এই থিয়েটারে। থিয়েটারের শর্ত তো আমাদের সকলেরই মাস্টারমশাই। তাই বলে সব ত্যাগ সেখানে দায়িত্ব শুধু আমারই। আমি তো আপনাকে বলেছি, আমি এর আগের জীবনে ফিরে যেতে চাই না। তুমি আমাকে বলেছিলে আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করুন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার যতটুকু বিদ্যে ছিল আমি তোমাকে সব জ্ঞান করে দিয়েছি। তাই বলে প্রতিদান না, না, প্রতিদান আমি চাই না। দাঁড়ান মাস্টারমশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি, কিন্তু মর্যাদা দিয়েছে। দেশে একটা ভালো রকমালাই গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। এই আমি চাই না। মর্যাদা? কিসের মর্যাদা? কার মর্যাদা? কৃমিকীটের অপমানে আমি মা দিদিমার মতন শিশুতে গা ভাসিয়ে দেব। দেখি হাত ধরে তুলে দিতে কোন দেবতা আসে কিনা। মাস্টারমশাই, আর কে কি চোখে দেখবে আমি জানি না, তবে এই মুহূর্ত কোনোদিন গিরিশ ঘর খুলবে না, কোনোদিন না, কোনোদিন। আমি ভালো হতে চাইলে কেউ আমাকে ভালো
করতে দেবে না। ঠিক আছে আছে এসো, আমি তোমার প্রস্তাবে রাজি। সে আমি শুনিয়েছি তাহলে কাল থেকে ছিটের কাছে কাল কেন অভিনন্দন শুরু করিয়ে দেবে কত টাকা লাগবে জানো? 30 40 कुछ परवाह नहीं लेकिन एक बात सुनो मेरा गुस्सा मत अभी भालो কথা ये थिएटर बहुत झंझट का काम আছে उसमें की তোমার সুবিধা হবে हर रोज मोहल्ला দিতে হবে রাত ভোর एक्टिंग করতে হবে बहुत तकलीफ का काम আর একটা স্টেজ তো আমাদের হবে 40,000 টাকা লাগবে না, 25,000 হলেই হয়ে যাবে। अरे रुपया का लिए अभी कुछ बोलते ना विनोद तुम एक दफे हफ्ते 50,000 रुपया ले लो अभी चेक ले लो না ये क्या होता है सुनो प्यारी না, শুনবো না। আগে ছিটার, তারপর অন্য কথা। लेकिन अब इस समझाते ना लो कि प्याज का दाम तो इस मामले ना देवे अरे जाने दो ठीक है हम थिएटर तैयार करिए देवे लेकिन थिएटर का नाम होवे विनोदिनी थिएटर यस कोई आदमी का ऑब्जेक्शन हम ना सुनबे हजार आदमी और रोजे वाला में आसबे 100 बरस बाद जब तुम ना सकबे हमें भी ना सकबे ये तमाम बंदों को लोग मालूम करबे कि विनोदिनी एक महीनों जनानी थी और वही का लिए गुरुमुख राय ने ये थिएटर बनवाया दिया तुम खुश तो ये थे খুশি হয়েছি রায়, আমি ভীষণ খুশি হয়েছি। तब तो